রেজান অনুষ্ঠানের পক্ষ থেকে আমি রেজা সবাইকে স্বাগত জানাচ্ছি জাপানে টোকিও টাওয়ার থেকে। এত সুন্দর একটা লাইটিং করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত উঁচু, যেটা মেঘের আড়ালে হারিয়ে গেছে। আমরা ওই চূড়াটা ঠিক মতো দেখতেও পাচ্ছি না, আর বাঁকা হয়ে যাচ্ছে। কি সুন্দর রেড, ইয়েলো, ম্যাজেন্টা কালারের লাইটিং করা। যেহেতু দেখতে পাচ্ছেন আমার হাতে ছাতা আছে এবং বোঝাই যাচ্ছে প্রচন্ড বৃষ্টি, ঠান্ডা বাতাস, মানে মনেই হচ্ছে না যে আমরা এশিয়ার কোনো কান্ট্রিতে আছি, জাপানে। এটা তো আইফেল টাওয়ারের মতো পড়াই, মনে হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, কাইন্ড অফ ফিলিং হচ্ছে আর কি। তো টোকিওতে এসে এইরকম ওয়েদার কোনো কল্পনাই করি নাই। আমি এটা গুড লাক থেকে ব্যাড লাক জানি না, বাট আমরা অলওয়েজই বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এবার আমরা দুটো ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এই ভাইদের বদৌলতে আমরা এখন ঘুরে হচ্ছে আজিজ ভাই। আজিজ আমার ইউনিভার্সিটির ছোট ভাই, কাকতালীয় ভাবে আল্লাহর অশেষ মেহেরবানি পরিচয় হয়েছে। আর আজিজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, ভেরি ফ্রেন্ডলি, খুবই জেন্টল, সামনেও বিয়ে করবে, ওর যেন ভালো একটা বউ পায়। সবাই বিয়েতে দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম। হলো সাব্বির। ওয়েলকাম টু জাপান। সাব্বির হচ্ছে নিয়নে ইয়োকোসো। চিল করতে পছন্দ করে, ওর দেখলেই বোঝা যায় আর কি। আর এই হচ্ছে সাব্বিরের গাড়ি। এটা দুইজনের সৌজন্যে এই বৃষ্টির মধ্যেও আমরা বেড়াতে আসলাম, এই চমৎকার একটা জায়গায় নিয়ে আসছে। সবাই বেশি বেশি জাপানে ঘুরতে আসবেন। বললো যে ইনশাল্লাহ আবার চেরি ব্লসমের সময় আমরা আসবো। ইনশাআল্লাহ। সবাই বেশি বেশি জাপানে ঘুরতে আসবেন। দে আর গুড ফ্রেন্ডস। যদিও বৃষ্টি। বৃষ্টি কখনো বেশি আসে, কখনো থেমে যায়। এনিওয়ে আমি আবার এটা নিচ্ছি, মহান আল্লাহ তাআলার নিয়ামত, অশেষ রহমত। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমরা বাংলাদেশ থেকে বৃষ্টি মাথায় করে নিয়ে এসেছি, এই জন্য না হলে জাপানে এই সময় এত বৃষ্টি হওয়ার কথা না। যাই হোক, হচ্ছে, ওই যে দেখেছেন বৃষ্টি হচ্ছে, মাথার উপরে ছাতা ধরে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য, দেখার জন্য, কারণ বারবার তো আসলে আসা সম্ভব না। তো টোকিও টাওয়ারটা আপনাদের কেমন লাগছে জানাবেন, সবাই থাকবেন রেজান আনন্দারির সাথে এবং দোয়া রাখবেন যাতে সামনের দিনগুলো অ্যাটলিস্ট আমরা অনেক এনজয় করতে পারি, ভিউগুলো ঠিক মতন দেখতে পারি। আর বৃষ্টি থাকলে যেটা হয় যে আসলে ঘুরে বেড়ানোটা অনেক ডিফিকাল্ট। টোকিও সিটিটা খুবই লাক্সারিয়াস অ্যান্ড এক্সপেন্সিভ। একটা হোটেলে আমরা যখন স্টে করি তখন পার নাইট আপনাদের $100 প্লাস করে পে করতে হবে, মানে 100 মানে $150। এক্স্যাক্টলি। বাট এটা যে খুবই উন্নত মানের হোটেল তা না, বাট ক্লিন ডিসেন্ট থাকবে। হ্যাঁ, নরমাল। কোনো ব্রেকফাস্ট নাই, রুমে টি কফিও আছে কি আমি দেখি নেই। না, রুমে ঠিক কফি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নির্লতা বিদায় নিব এই টোকিও টাওয়ারের সামনে থেকে, জাপান থেকে।